বিনি পিসি বদলে গেছে, কারণ তার হাতে এখন একটি স্মার্টফোন আছে। ননদের মেয়ে তার সাধের মাইমাকে উপহার দিয়েছে। যতদিন তার হাতে এমন ফোন ছিল না, ততদিন নিজের মেয়েকে কম জ্বালাতন করেনি পিসি। কি যে তোদের সুবিধে এমন বাটখারা সাইজের ফোনে, বুঝি না বাবা। এত ঠোঁট বেঁকিয়ে চোখ কপালে তুলে নিজের এত ছবি তোলার কি আছে? কি যে সারাক্ষণ ফেসবুক ঠুক করিস কে জানে। ফেসবুকে নাকি বন্ধু। আরে ধুর, ওইভাবে বন্ধু হয় নাকি? রাখ না হাতের থেকে ফোনটা, বিরক্ত লাগে। মেয়ে খেপে যেত। আর এখন পিসি নিজে দিন রাত সেলফি, ফেসবুক, হোয়াটসঅ্যাপে ব্যস্ত। শুধুই সেলফি নয়, বাকিদের ছবিও তুলছে যখন তখন এবং ফেসবুকে পোস্টাচ্ছে, তাও যা তা ক্যাপশন সমেত। ছেলের ছবিতে পাগলা দাশু, মেয়ের ছবিতে পান্তভূতের জ্যান্ত ছানা, নিজের ছবিতে শাকচুন্নির সাজের ঘটা। শাশুড়িকে তো হিটলার ছাড়া অন্য কিছু বিনি পিসি ভাবতেই পারে না। পিসে মশাই কখনো হয় গোমরা থেরিয়াম, তো কখনো রাম গরুরের ছানা। ফলত ভাত শক্ত থেকে যাচ্ছে, ডালে পোড়া পোড়া গন্ধ আসছে। তরকারি গ্যাসে বসিয়ে দিয়ে পোড়া গন্ধ নাকে এলে বিনি পিসি দিব্য পাশের বাড়ির তরকারি পুড়ছে ভেবে পাত্তা দিচ্ছে না। মোটমাট বাড়ির লোকজন তার ফোনের জ্বালায় প্রায় অতিষ্ঠ। সেটা সরাসরি তাকে কেউ বলে না, আসলে দুঃখ দিতে চায় না। পিসি বোঝে তা, কিন্তু আমল দেয় না মোটে। কিন্তু যেদিন রাতে খেতে বসে দেখা গেল আটা মেখে রেখে পিসি রুটিগুলো বানাতেই ভুলে গেছে, সেদিন অতি নিরীহ ভালো মানুষ পিসিমশাই পর্যন্ত বলতে বাধ্য হলো, বিনি এবার একটু ফোনের নেশাটা কমাও। শাশুড়িমাও সেদিন মুখময় একটা এবার আমাকে কাশিদিয়ায় ধরনের গাম্ভীর্য ঝুলিয়ে রাখলেন। বিনি পিসি বুঝল এবারের ভুলটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আপাতত পরিস্থিতি সামাল দেওয়া আশু কর্তব্য। কোনো কথা না বলে দ্বিগুণ গাম্ভীর্য সহকারে ঝটপট রাতে রুটি বানিয়ে খাবার টেবিলে পরিবেশন করে দিল এবং তারপর রাতে শোবার ঘরে গিয়ে পিসেমশাইয়ের দিকে একখানা বাংলা সিরিয়ালের ধরনের কটাক্ষ ছুঁড়ে ফোনটা আলমারির লকারে ঢুকিয়ে রাখল। আজ বুঝলে না, কিন্তু ভবিষ্যতে বুঝবে এই ফোনের মর্ম। পিসেমশাই রাগ কাড়লেন না কোনো এই ভাষণে। দিন সাথে কাটল এইভাবেই। যারা ফোনে পায় না তারা বাড়ির ল্যান্ডফোনে করে নেয়। সেলফি বা যখন তখন যা খুশি ছবি তোলাও পুরোপুরি বন্ধ। বিনি পিসি সংসারের সব করে, মুখে একটা নৈর্ব্যক্তিক ভাব শুধু তার। রবিবার সকাল, শাশুড়ি মা মুখ ভার করে জলখাবারের টেবিলে বসা। কি হয়েছে মা? বলতে গিয়েও উদাস হয়ে যায় বিনি পিসি। এই সংসারে কেই বা কার, আর আমারই বা সংসারে ভালো মন্দে কি বা আসে যায়? বৌমা, তোমাকে কি আমার সোনার মোটর হারটা পরতে দিয়েছি? না তো। বৌমার এক কথার উত্তর। এখনো আবহাওয়া ঠিক হয়নি বুঝে শাশুড়ি আর কিছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কেন পাচ্ছ না খুঁজে? প্রশ্নটা না করে পারা গেল না। না, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। সব জায়গাতে খুঁজেছি, আমার আলমারি, টেবিলের ড্রয়ার, তোশকের নিচে, বালিশের ভেতর। বিনি পিসি এবার উদাস ভাব ছেড়ে কৌতূহলী প্রশ্ন করে, বাথরুমে দেখেছ? স্নান করতে গিয়ে খুলে রাখুনি তো? কাল কখন থেকে পাচ্ছ না? কাল খেয়াল হলো কানের দুল খুলতে গিয়ে যে গলায় নেই। কবে থেকে নেই তা তো খেয়াল নেই। একটু খুঁজে দেখো না একবার বিনি, তুমি মাথা ঘামালে ঠিক খুঁজে পাবে। শাশুড়ির পরিপূর্ণ আস্থায় মনে মনে খুশি হলেও বিনি পিসি আগের মতো হইচই বাঁধালো না। তবে খোঁজ শুরু করলো। খবরের কাগজে স্তূপে ঢুকে গেছে কিনা, বইয়ের ভেতর বুকমার্ক করা হয়েছে কিনা সেই হারকে, অ্যালবামের ফাঁকে, খাটের পেছনে, মানিব্যাগের ভেতরে, পানের বাটার মধ্যে ইত্যাদি সব জায়গা শেষ করে ড্রেনটা পর্যন্ত কাঠি দিয়ে খুঁচিয়ে দেখা হলো, কিন্তু মোটর হারের কোনো চিহ্ন মিলল না। শেষ কবে কোথায় গিয়েছিলে সেজেগুজে? এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে এবার সমূর্তিতে ফেরে বিনি পিসি। আমি সেজেগুজে? আমি আর যাই কোথায় যে সাজবো? সারাটা দিন তো বাড়িতেই কাটে আমার। মুখ ভার করে শাশুড়ি মা। ধুর বাবা, কি কথার কি উত্তর!
ভেবে বলবে কি, নাকি আমি আর খুঁজবো না বলো? মনে হয় আরতি দিদার নাতির জন্মদিনে। কি সাজ সেজেছিল ঠামি সেদিন, বাবা গো! বসার ঘরেই বসা বিনি পিসির মেয়ে এবার নাক গলায়। বেশ করেছি, তোর কি রে? আহ, হচ্ছেটা কি? বসে বসে লেজ না নেড়ে একটু সাহায্য তো করতে পারো। যাও না, ঠামির ঠাকুর ঘরটাতে একটু খোঁজো না। মেয়েকে ধমকাই পিসি। মা, মনে করে দেখো তো একবার, সেদিন কি পড়েছিলে হাটটা? হতে পারে, কিন্তু সে তো অনেকদিন হলো, মনে নেই ঠিকঠাক। খুঁজতে গিয়ে বিনি পিসি টের পায় যে বাড়িতে যে যে অঞ্চলে শাশুড়ি মা বিচরণ করেন, মানে রান্নাঘর, ঠাকুর ঘর, ওনার শোবার ঘর, সেই সব ঘরে প্রায় কোনো জিনিস জায়গা মতো নেই। বইয়ের তাকে ক্রিমের কৌটো, ড্রেসিং টেবিলের উপর বই, আলমারি দুটো তাক প্রায় ফাঁকা, আর গুচ্ছের জামা কাপড়ের স্তূপ চেয়ারের উপর। আপনি এত অগোছালো যে কি বলবো। শাশুড়ি বেচারি চুপচাপ সহ্য করে ধমক, মনে ভাবেন হাতি কাদায় পড়লে ব্যাঙেও ল্যাং মারে। পিসির মেয়ে ততক্ষণে এক হাতে একটা চশমা আর এক হাতে একটা বড় কাঁচি নিয়ে হাজির। মা, এগুলো কি ঠাকুর ঘরে থাকার কথা? ঠামিকে যে বড় বকাবকি করছো। তোমরা শাশুড়ি বৌমা দুজনেই সমান। ঘর ঝাড়ামোছা করতে আসা মালতী তাতে প্রবলভাবে সায় দেয়। একদম ঠিক বলেছ দিদি, এরা দুটি সমান। আমি গুছাতেই গুছাতেই পাগল হয়ে পড়ি। এইসব দামি জিনিস একটু যত্ন করি রাখতে পারো না? না পাওয়া গেলেই তো আমার দোষ হয়ে যাবে। এই, তোকে কে কবে দোষ দিয়েছে রে? একদম মুখ বুজে কাজ করবি। আমি মরছি আমার জ্বালায়। শাশুড়িমা ধমক লাগান মালতীকে। ক্রমশ হার খুঁজতে গিয়ে আগের হারানো বেশ কিছু জিনিস খুঁজে পাওয়া গেল, কিন্তু সেই মোটর হারের দর্শন মিলল না। রাতে শোবার সময় সেদিন ফোনটা হাতে নিয়ে চালু করলো বিনি পিসি। পিসেমশাই ফুট কাটলেন। আর পারা গেল না, কি বলো? পিসি শুনেও না শোনার ভান করে ফেসবুক খুলল প্রথমেই। খুলতেই দেখে তার দেওয়া শাশুড়ি মায়ের ছবিটাতে প্রচুর লাইক পড়েছে। পরক্ষণেই তার চোখ পড়ে মায়ের গলায় সেই হারে। শ্মশানে, রাজদ্বারে, সর্বত্র যে মোটর হারটি তিনি পরেন সেটি জলজল করছে, সাথে ক্যাপশন হাস্যমুখী হিটলার। তার মানে সেদিন অবধি হার তার গলায় ছিল। ঘুম পেয়ে গেছে বিনি পিসির। আধা ঘুম চোখে ছবি দেখতে থাকে সে। এই তো আরতির বাড়িতে নাতির সাথে দুই দিদার ছবি। তাই তো, ছবির গ্যালারির মধ্যে দিয়ে তো দেখা যায় শেষ কবে হাটটা শাশুড়িমা পড়েছেন। ফেসবুক ছেড়ে ছবির গ্যালারি খুলে বিনি পিসি। অসংখ্য ছবি দেখতে থাকে সে, খুঁজতে থাকে। ফোনটা রেখে ঘুমোলে ভালো হয়। পিসে মশাইয়ের উপদেশ এই মুহূর্তে কানেই তোলে না বিনি পিসি। এই তো, এটাই শেষ হার সমেত ছবি। বাড়ির গেটের সামনে শাশুড়ি মা, সঙ্গে তার ভাইয়ের ছেলে, হাতে তার মস্ত এক ব্যাগ। শাশুড়ি চলেছে তার ভাইয়ের বাড়ি দুদিনের জন্য। তার পরের দিনের ছবি, ফেরত এসেছেন তিনি। গাড়ি থেকে হাসি মুখে নামছেন। এই তো, নো হার, গলায় হার, হাতে চুড়ি, কিছুই নেই। গেল, নির্ঘাত ভাইয়ের বাড়িতে ফেলে এসেছেন। তাকে আর পাওয়া যাবে না। গেলে এতদিনে ও বাড়ি থেকে ফোন আসতো ঠিক। সকালে শাশুড়ি মাকে বসিয়ে ধীরে সুস্থে প্রশ্ন করা শুরু করে বিনি পিসি। মা, মনে করে দেখো তো, তোমার ভাইয়ের বাড়িতে হারিয়ে এলে কিনা? আহ, হারাবো কেন? কবে কোথায় রেখেছি মনে পড়ছে না। মা, তুমি জানো না, হারানো বা লস্ট শব্দটা বেজায় অপছন্দ করে ঠামি। ঠামি তো হারায় না, শুধু সবকিছু নিচে নিচে মিসপ্লেসড হয়। ফুট কাটে ঠামির নাতনি। বিনি পিসি এবার ফোনের ছবিগুলো খুলে দেখাতে থাকে শাশুড়িকে। ছবিগুলো দেখা মাত্র শাশুড়িমা উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। তারপর গটগট করে নিজের ঘরে গিয়ে কোনায় চেয়ারের উপর রাখা জামা কাপড়ের স্তূপের তলা থেকে চ্যাপটানো অবস্থায় সেই ঢাউস ব্যাগটাকে টেনে বার করলেন। ব্যাগের বাইরের পকেটে হাত দিলেন। মুঠো করে বের করে আনলেন একজোড়া না কাচা মোজা। মোজা দিয়ে কি হবে? ওই মোজার ভেতর থেকে বেরোলো গলার হার, হাতের বালা। ওটা গয়না রাখার জায়গা হলো মা? আশ্চর্য। শাশুড়ির কোনো উত্তর নেই। পরে মিনমিন করে যা বললেন তা হলো, স্নানের সময় কোথায় গলার হার খুলে রাখবেন ভেবে
অপরিষ্কার মোজাটাকেই নিরাপদ জায়গা মনে হয়েছিল তার। পরে অবশ্য নিজেই ভুলে গেছিলেন। কিন্তু বিনি, ভাগ্যিস তোমার ফোনে ছবিগুলো ছিল, নইলে তো হাতটাকে আর পেতাম কিনা কে জানে। ফোনটা আর আলমারিতে নাইবা রাখলে বৌমা? এবার ঠিক করে একটু হাসলেন শাশুড়ি মা। একটা ওই কি যেন বলে, কি যেন? হ্যাঁ হ্যাঁ, সেলফি তুলি এসো। আমাকেও একটু শিখিয়ে দিও তো এসব। ছবি উঠল, সাথে ক্যাপশন পড়ল, বিনি আরো তুলবে ছবি, বাধা দেবে কে, ঘরে আছে হিরো হিটলার, কোমর বেঁধেছে। বাড়ি আবার সেই একই জায়গায় ফেরত চলে এসেছে। পোড়া ভাত ডাল আগের মতোই মেনুতে থাকছে, তবে কম দিন। কিন্তু বিনি পিসিকে আর সেসব নিয়ে কিচ্ছুটি বলার উপায় নেই। তাকে বাঁচাবার জন্য স্বয়ং হিটলার আছে যে সাথে।